মহিলাটি অসাবধানতায় তার উল্টো দিকে বাড়িতে আসা নতুন একটি ছেলেকে দেখতে পেল। ছেলেটির মধ্যে এক ধরনের প্রাণপণ উত্তীর্ণ ছিল, যা দেখে মহিলাটি তন্না হয়ে গিয়েছিল। আর ছেলেটিও সম্ভবত অনুভব করছিল যে একজোড়া চোখ তাকে অনেকক্ষণ ধরে আড়াল থেকে দেখছে। সে যেই মুহূর্তে ঘুরে দাঁড়ালো, মহিলাটি তাড়াতাড়ি পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। কেয়ার আসলে ইচ্ছে করে এমন ভাব করে যেন সে কিছুই জানে না, তাই সে ব্যাপারটাকে বিশেষ করে গুরুত্বও দেয়নি। পরদিন সকালে মহিলাটি তার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন সে দেখলো গ্যারেজে উঠানো নামানো দরজাটা আবার মাঝপথে আটকে গেছে। এরপরে সে তার ছেলেকে দড়িটা ধরে রাখতে বলল এবং নিজে সেটা খোলার চেষ্টা করতে লাগলো। কিন্তু সে যত জোরে চেষ্টা করুক না কেন, দরজাটা যেন মাঝ আকাশে সেটে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে তার পিছন থেকে একজোড়া শক্তিশালী বাহু দরজাটাকে ঠেলে তুলে ধরলো। মহিলাটি স্থির চোখে তাকিয়ে দেখলো সে আর কেউ না, সেই আগের রাতে ছেলেটি। মহিলাটি যখন বিব্রত বোধ করছিল, তখন তার প্রতিবেশী এসে তাকে পরিচয় করে দিলেন যে ছেলেটি তার ভাইপো এবং সাময়িকভাবে তার বাড়িতে তার দেখাশোনার জন্য থাকছে। মহিলাটি কেয়ারকে অভিবাদন জানিয়ে শান্তভাবে গ্যারেজে প্রবেশ করলো। এরপরে সে সাবধানে পরীক্ষা করার পর দেখলো যে রেলওয়েতে সমস্যা হয়েছে এবং সে আরো বলে যে হার্ডওয়্যার স্টোর থেকে কিছু যন্ত্রাংশ কিনলে এটি ঠিক করা যাবে। সে আর দেরি না করে কেভিনকে নিয়ে দোকানের দিকে চলে গেল। তার অজান্তে দীর্ঘদিন ধরে জমে থাকা বরফের মতো হৃদয় এক উষ্ণ স্রোত বইতে শুরু করলো। এই ঘটনার পর থেকে তারা ধীরে ধীরে পরিচিত হয়ে উঠলো। কেভিন এবং নোয়া খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলো, যারা একে অপরের সাথে কথা বলতে পারতো। ফলে কেয়াও প্রায় সময় নোয়াকে বাড়ির রাতের খাবারের জন্য থাকতে দিত। কিন্তু প্রতিবার খাবারের পরে পরিবেশটা কেমন যেন অদ্ভুত থাকতো। নোয়া সবসময় কেয়ারের চারিপাশ থেকে গনগন কথা বলতে পছন্দ করত। তার ছেলে প্রায় সমবয়সী ছেলেকে দেখেও কেয়ার এই অস্বাভাবিকতা উৎসাহে কোনো বাধা দেয়নি, বরং নোয়ার উপস্থিত তার একঘেয়ে জীবনটা কিছুটা রং উপভোগ করছিল। একদিন তার স্বামী ছেলের জন্মদিন উদযাপনের অজুহাতে বলল যে সে বিদেশ থেকে ফিরে এসে মা ছেলেকে নিয়ে একসাথে বাইরে ঘুরতে যাবে। আসলে স্বামী এই সুযোগে কেয়ারের সাথে তার সম্পর্ক ঠিক করতে চেয়েছিল।